হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি রামেশ্বরমের দিকে। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়াস লংগেস্ট রিভার রেলওয়ে ব্রিজ। তার উপর দিয়ে যাচ্ছে, এই ব্রিজের উপর দিয়ে গিয়ে তারপর আপনাদের রামেশ্বরমে ঢুকতে হবে। এই ব্রিজটার নাম হচ্ছে পাম্বান ব্রিজ। তারপর আমরা পাম্বান ব্রিজ পার হয়ে আমরা রাতে একটা হোটেলে ছিলাম। স্টে করার পরে আমরা এখন সকালবেলা এসেছি ভারত মহাসাগরে স্নান করতে। আমি সাঁতার কেটে অনেকটা দূর গিয়েছিলাম, গিয়ে দেখছিলাম প্রথম তো ভারত মহাসাগর স্নান করছি, একটা মজাই আলাদা, তো মজা নিচ্ছে আমাদের। ভারত মহাসাগরের জল প্রচণ্ড নোংরা জল, দিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। ঠান্ডা স্নান করলাম, তারপরে এসে এই স্নান টান করে আমরা তারপর পুজো দিতে যাবো রামেশ্বর মন্দিরে। আর আমরা 22 কিলো জল ওখানে কালেকশন করেছিলাম। মন্দিরের কথিত আছে যে যখন শ্রীকৃষ্ণ তার মামা কংসকে মেরেছিল, তখন এখানে যে 22 কুণ্ডের মধ্যে যে রুদ্রকুণ্ড, সেই রুদ্রকুণ্ডকে স্নান করে পাপ খণ্ডন করেছিল। তারপর আমরা স্নান করা হয়ে যেতে আমরা এখন উঠেছি ভারত মহাসাগর থেকে। উঠে এখন আমরা যাবো রামেশ্বরে পুজো দিতে। তো পুজো দেওয়ার সময় কী কী হয় আমি দেখাচ্ছি। এই যে জায়গা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা হচ্ছে রামেশ্বরমের সালপাড়ার ঘাট। এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দিরটা শঙ্খ মতো একটা দ্বীপ, মানে শঙ্খ আকারের একটা দ্বীপের ওপর প্রতিষ্ঠা করা হয়েছে। ভগবান শ্রীরাম শ্রীলঙ্কা যাওয়ার পূর্বে এই মন্দিরে পুজো দেয় এবং এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। আর এই যে চারিদিকে শুধু নীল জল, শুধু নীল জল, মানে এই মন্দিরটা পুরো ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর পুরো ঘিরে রেখে দিয়েছে এই মন্দিরটাকে। আর যখন ভগবান রাম যখন আবার সীতাকে উদ্ধার করে ফেরে, তো রাবণকে হত্যা করার যে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে পুজো দিয়েছিল। রামেশ্বরমের সামনে যে গেটগুলো আছে, এর এক সবগুলো 865 ফুট উঁচু আর চওড়া হচ্ছে 425 ফুট উঁচু। এই যে সামনে মন্দিরের চূড়াগুলো। তারপরে এই ঘাট হয়ে আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। রামেশ্বরম হচ্ছে 4টে গেট। মানে এখানে গিয়ে অনেক সময় অনেক দর্শনার্থী গুলিয়ে যায়। এই যে গেট আছে, একটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর সব সেম রাস্তা। মানে কোন দিকে যাওয়া যাবে মাথা ঘুরিয়ে যাবে। সব সেম রাস্তা, সব সেম মন্দিরের ধাঁচগুলো সব একই আর্কিটেকচার। আমরা তো বুঝতে পারিনি, আমরা তো দক্ষিণ দিকে ঢুকে আর উত্তর দিক দিয়ে বার হয়ে গেছিলাম। তারপর আবার এদিক পুরো মন্দিরটা ঘুরে এসে তারপর আমরা মেন জায়গায় যেখানে আমরা ঢুকে গেছিলাম ওখানে ঢুকেছিলাম। তো এখানে মন্দিরে ঢোকার আগে একটা জিনিস বলে রাখা ভালো, তো যেখান থেকে আপনারা ওই ফল কিনবেন, পুজোর সামগ্রী কিনবেন, ওখানে মন্দির থেকে যাওয়ার আগে আমি ভিডিও করছিলাম, কিন্তু মানে এত হাই সিকিউরিটি, এত চারদিকে সিসিটিভি ক্যামেরা, আমি ছবি তুলতে পারিনি, তবু লুকিয়ে তোলার চেষ্টা করেছি। আর ভিতরে মন্দিরের যে প্রাচীন যে 1000 বছর আগের যে কাজগুলো, মন্দিরের যে কারুকার্য, সে চোখে দেখার মতো। আর চারদিকে পুলিশ, আমার ক্যামেরা দেখলেই একেবারে জমে গেল, ওই জন্য ক্যামেরা আমরা করতে পারিনি। তো
ওখানে পুজো দিয়েছি, পুজো দিয়ে যতটুকু পেরেছি করেছি আমি। তারপর আমরা এই পুজো দিয়ে বার হচ্ছে, এটা হলো রামেশ্বর মন্দির, ঠিক আছে। রামেশ্বর মন্দির এটা হেবি সুন্দর কারুকার্য, মন্দির না দেখলে বোঝা যাবে, ঠিক আছে। এখন যাচ্ছি গিয়ে আমরা সব মিলে খাওয়া দাওয়া করতে। এখানে বলে রাখা ভালো যে এই রামেশ্বর মন্দিরে আমি যখন দিতে এসেছিলাম তখন এখানে একটা সাউথ ইন্ডিয়ান যে কমেডিয়ান বাবু, তার সাথে দেখা হয়েছে, কিন্তু ফটোটা অত ভালো আসেনি। উনি আমার রিকোয়েস্ট করতে আসলে ছবি তুলেছিল, বাট অযোগ্য আসেনি। উনি অনেক তাড়াহুড়োর মানুষ, তো ছবি তোলা হয়নি ওনার সাথে। রামেশ্বর মন্দিরের ভিতরে এত যে কারুকার্য, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর, কত প্রাচীন কালের মন্দিরে। আর এর যে আর্কিটেকচার এত সুন্দর, চোখে না দেখলে কত সুন্দর মন্দিরটা বানিয়েছে। আরও বেশি হবে। এখানে মিডিলেই দাঁড়া। একই সেম চূড়া, দুগুলো সেম চূড়া, মানে গেলে সব ঘুমিয়ে যাবে মাথা। বার হয়ে এসছি, সব শিল্পী কিনছে।